এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে জানতে চান, জীবন সম্পর্কে জানতে চান এবং জীবনটাকে সুন্দর করে পরিচালনা করতে চান। এর বাদে যারা আছেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, আর যারা থাকতে চাচ্ছেন তাদেরকে স্বাগত। হরে কৃষ্ণ। আমরা এখন শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার লার্জ ক্লাস, মানে বড় করে আমরা এখানে বিশদে গীতা সম্পর্কে জানব। অবশ্যই শর্টসের ভিডিও বন্ধ হচ্ছে না, শর্টসের ক্লাস নেওয়া বন্ধ হচ্ছে না, এখানে লং ভিডিওতেও আমরা গীতা ক্লাস নেব। তো আপনারা যারা আগ্রহী তারা ভিডিওতে স্টে করুন। এখন আমরা প্রথমে গীতা শুরু করার আগে আরেকটু শুরু করার বিষয় আছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো গীতার যে 18টি অধ্যায়, এই অধ্যায়গুলোতে কি আছে, কি বলা আছে, অধ্যায়গুলোর বিষয় কি, সেই সম্পর্কে জানবো। 3, 6, 18, এই জন্য কী হবে, 3 ভাগে আমরা ভাগ করব। প্রথমে 6টি সম্পর্কে জানবো, পরের ভিডিওতে বাকি 6টি, আর লাস্টের ভিডিওতে একদম মুখ্য যোগ অবধি জানবো। তো চলুন আমরা এখন শুরু করি। আমরা ইসকনের যে গীতাটি আছে শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ এই গীতা থেকেই করছি আমি, কারণ আমার কাছে এই গীতাটা রয়েছে। তো এখান থেকে শুরু করছি। দেখুন কি আছে। প্রথম অধ্যায়, বিষাদ যোগ। এখানে কি বলা হচ্ছে? কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এখানে সেনা পর্যবেক্ষণ আমরা জানি, এই অধ্যায় সম্পর্কে 46টি শ্লোক রয়েছে। তো এখানে কি কি আছে সেই বিষয়ে আমরা একটু জানব। রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন, আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়েন। তার মন মোহাচ্ছন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। দেখুন, আমরাও তো এমনই করি, তাই না? আমরাও অর্জুনের মতো। আমরা মাঝে মাঝে ভাবি সংসার ত্যাগ করে চলে যাব, এসব কিছুই আমার নয়, হ্যাঁ। কিন্তু যেই না ঘর থেকে বের হওয়ার চিন্তা করি, অমনি কোনো আপনজন যদি পিছন থেকে ডেকে দেয়, তাহলেই আর আমাদের সেই যাওয়ার আগ্রহটা, আকাঙ্ক্ষাটা, মনের মধ্যে সেই বৈরাগ্যটা আর থাকে না। তো তেমনই অর্জুন কি করেছে, তার জাত ধর্ম সে ভুলে যাচ্ছে। সে হচ্ছে ক্ষত্রিয়, কিন্তু তার কি অবস্থা? সে কি করছে? সে যুদ্ধ করতে পারছে না। সে বলছে কি, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, হে কৃষ্ণ আমি কি করব, আমার কি করা উচিত? এমন যুদ্ধ তো আমি চাই না যেখানে পরিবারেরই নাশ হয়ে যায়। তো দেখুন, অর্জুন বিষাদময় একটা পরিস্থিতিতে আছে। এই কারণেই এই যোগের নাম হচ্ছে বিষাদ যোগ। তো বিষাদে আমরা জানবো গীতা ক্লাস যখন পুরোপুরি শুরু করব তখন। এরপরে দ্বিতীয় অধ্যায় কি? সাংখ্যযোগ। গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত। এখানেই কিন্তু গীতার বিষয়বস্তুর সারমর্ম রয়েছে। তাই প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দ্বিতীয় সিঁড়ি থেকে ওঠা শুরু করব, হ্যাঁ। তো এখান থেকে আমরা চলতে শুরু করব। দেখি এখানে কি আছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করলেন। দেখুন এখানে কি করেছে, কৃষ্ণম বন্দে জগৎগুরু। কৃষ্ণই হচ্ছে এই জগতের গুরু। আর এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কি করলো, নিজেকে শিষ্যরূপে সমর্পণ করলো। এরপরে কি বলছে, এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করলেন। দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রতি প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বোঝালেন। দেখুন, প্রথম অধ্যায় কিন্তু কৃষ্ণ তেমন কিছু বলেনি। এই দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান অর্জুনকে শেখানো শুরু করবে। তার মানে কি, আমরা যখন
এই যে প্রথম অধ্যায়, এই বিষাদগ্রস্ততার মধ্যেও থেকে যখন আমরা ভগবানের প্রতি আত্মসমর্পণ করার চেষ্টা করব, ভগবানের প্রতি আত্মনিবেদন করার চেষ্টা করব, তখন কি হবে? তখন ভগবান আমাদেরকে পরিচালনা করা শুরু করবেন এই অর্জুনের মতো। এবং ভগবান আমাদেরকে কি করবে? যে দেখো, তোমার এভাবে চলা উচিত, তোমার এভাবে করা উচিত, তোমার এভাবে বলা উচিত। এগুলো কে শেখাবে? আমাদের স্বয়ং ভগবান শেখাবে। তার জন্য কি দরকার? বিশ্বাস। দেখুন এখানে কি বলছে? দেহান্তর প্রক্রিয়া, মানে আত্মার যে দেহান্তর হয়, এই ব্যাপারে অনেক শ্লোকই আমরা পাবো। হ্যাঁ, যে আমাদের আত্মা বাসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। তো এরকম বিভিন্ন শ্লোক আমরা পেয়ে থাকবো। এখানে দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি। দেখুন, ভগবানের উদ্দেশ্যে সেবা আমরা কেন করি? আমরা করি, ভগবান তোমার এই পুজো দিচ্ছি, তুমি আমাকে এটা দিয়ে দাও, তোমার এই মানত করছি, তুমি আমাকে ওটা দিয়ে দাও, তাই না? আমাদের শুধুমাত্র চাওয়া। কিন্তু এখানে কি বলছে? নিঃস্বার্থতা। আমাদের নিঃস্বার্থ হতে হবে, যে ভগবান আমি পুজো করার জন্যই পুজো করছি, আমি তোমায় ডাকার জন্যই ডাকছি, এখানে আর কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। এরপরে কি বলছে? এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন। আত্মজ্ঞান, অধি-আত্ম। হ্যাঁ, আধ্যাত্ম সম্পর্কে আমরা জানতে চাই না? আধ্যাত্ম মানে কি? অধি-আত্ম, অধি যোগ আত্ম। নিজের সম্পর্কে জানো, নিজের অভ্যন্তরীণ জ্ঞান লাভ করাই হচ্ছে আধ্যাত্ম। এখানে তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ, যেই যোগটাকে আমরা জীবনে এত সিরিয়াসলি নিয়ে ফেলেছি যে আমরা জীবনে আর কিছু করতেই পারছি না, শুধু কর্মই করে যাচ্ছি, শুধু কর্মই করে যাচ্ছি। তো দেখুন এখানে কর্মযোগে কি লেখা আছে? কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। কৃষ্ণ ভাবনাময়, এটা শুনেই বুঝবেন না যে এটা শুধুমাত্র ইসকনই বলেছে, ইসকনের জন্যই প্রযোজ্য না। কৃষ্ণ ভাবনাময় আমাদের সকলের জীবনই হওয়া উচিত। যে কৃষ্ণ, এই কারণেই তো বলা হয় হাতে কাজ মুখে নাম। তো নামটা কার? নামটাই তো কৃষ্ণের, মানে স্বয়ং ভগবানের। এই জড় জগতে প্রত্যেককে অবশ্যই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, যেটা আমরা সকলেই কোনো না কোনো কাজে নিযুক্ত হয়ে আছি। ঘুমানোটাও কিন্তু একটা কাজ। কিন্তু কর্ম মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্ত করেও দিতে পারে। দেখুন, কর্মের কিন্তু ক্ষমতা আছে যে আমরা এই কর্মকে আবদ্ধ হয়ে এই পৃথিবীতেই থেকে গেলাম, আবার এই কর্ম করেও কর্মতে আবদ্ধ না হয়ে আমরা পৃথিবীর থেকে ঊর্ধ্বে চলে গেলাম। এরপরে কি বলছে? আবার তা থেকে মুক্ত করেও দিতে পারে। নিঃস্বার্থভাবে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্য কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ তার কর্মের প্রতিক্রিয়াজনিত ফলের বন্ধন থেকে মুক্ত হতে পারে। দেখুন, আমরা যে বারবার ভাবি না এটা কোন কর্মের কারণে হলো, ওটা কোন কর্মের কারণে হলো, আমি কি এমন করেছি যে কারণে আমার সঙ্গে এরকম হলো, তাই না? তো এরকম চিন্তা ভাবনা আমাদের অনেকের মনের মধ্যেই থেকে থাকে। তো এটা কেন হয়? কারণ আমরা সকাম কর্মী, আমরা সকাম কর্ম করে থাকি। যদি আমরা নিষ্কাম কর্ম করতাম তাহলে কিন্তু আমাদের এই কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারতাম। এরপরে কি বলা হচ্ছে? এবং আধ্যাত্ম, আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান লাভ করতে পারে। এই যে নিষ্কাম কর্ম যদি আমরা করি, ভগবানকে যদি আমরা নিষ্কামভাবে ভজনা করি, তাহলে কি হবে? তাহলে আমরা আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে জানতে পারবো এবং পরম তত্ত্বের দিব্য জ্ঞান সম্পর্কেও জানতে পারবো এবং তা লাভ করতে পারবো। এবার আসুন চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ। অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন, আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সম্বন্ধিত অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের অর্থাৎ কর্মযোগের ফলস্বরূপ। এই যে জ্ঞান যোগটা কিন্তু এখান থেকে কর্মযোগের ফলস্বরূপ। আমি যে বলেছিলাম যোগ মানে কি, সেই যোগের ভিডিওটা দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলা হচ্ছে।
পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য এবং তাৎপর্য ও আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের অবকাশ আবশ্যকতা ব্যাখ্যা করেছেন। তো এখানে গুরু লাভেরও আবশ্যকতা কি সেই সম্পর্কে আমরা জানতে পারবো। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। এই কথাটা আমি বারবারই বলি যে আপনারা কর্ম করুন ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সন্ন্যাসীও হন। কর্ম সন্ন্যাস যোগটাকে আপনারা ভালো মতো দেখবেন, ভালো মতো শুনবেন, ভালো মতো পালন করার চেষ্টা করবেন। কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ। বহির্বিচারে সমস্ত কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগের মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নির দ্বারা পরিশুদ্ধ হয়ে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি ও শুদ্ধ আনন্দ লাভ করেন। দেখুন কি বলা হয়েছে, বাহ্যিকভাবে সে সব কাজই করবে, রান্না করা, ঝাড় দেওয়া, চাকরি করা, সব কিছু সে করবে, কিন্তু অভ্যন্তরীণভাবে কি সে এই কর্মের প্রতি আসক্ত থাকবে না, নিরাসক্ত হবে। আর যদি এমনটা হয় তাহলেই তো আমাদের মনের মধ্যে সেই সংশয় থাকবে না, মনের মধ্যে এত মোহ থাকবে না। আসুন এবার এই আজকের দিনের ষষ্ঠ অধ্যায়, মানে ষষ্ঠ অধ্যায় করে আমরা আমাদের ভিডিও কমপ্লিট করব। তো ষষ্ঠ অধ্যায়ে কি আছে দেখুন। ষষ্ঠ অধ্যায় আছে ধ্যান যোগ। এখানে কি বলা আছে, ভগবত ভাবনায় আবিষ্টতা। নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগের অনুশীলন মন ও ইন্দ্রিয়াদি দমন করে অন্তর্যামী পরমাত্মার চিন্তায় আবিষ্ট করে রাখে। এইরূপ অনুশীলনের ফলে পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয়। দেখুন এখানে কিন্তু যোগ সাধনার কিছু তথ্য আসবে, যে অষ্টাঙ্গ যোগ কি কি, এটা কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। তো আশা করি প্রথম 6টি অধ্যায় সম্পর্কে আমাদের ক্ষুদ্রতম একটি জ্ঞান লাভ হয়েছে। তো এই জ্ঞানটাকে বিশদে জানতে হলে কি করতে হবে, অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, যাতে আমরা ইন ডিটেল সব কিছু জানতে পারি যে গীতায় কি কি আসলে বলা হচ্ছে, প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা আসলে কিভাবে হচ্ছে, প্রত্যেকটা শ্লোক কয় দিকে বিভক্ত হচ্ছে। যেমন হয় না, একটা অঙ্ক আমরা অনেকভাবে বুঝি, একজন একভাবে বুঝলো, আরেকজন ওভাবে বুঝলো না তো আরেকভাবে বুঝলো। তেমনই এই প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, সেই জীবন আলাদা, যে সেই আলাদা আলাদা জীবন অনুযায়ী গীতার ভাবার্থও কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা। তো আমরাও চেষ্টা করব একটু আলাদা আলাদাভাবে জানার, যাতে করে সবার জীবনের সঙ্গে একটু ম্যাচ হয়, তাই না? রাধে রাধে।